আলী জনাব ইউজারশিপ প্রবেশের অনুমতি চাইছে। দরুদ মহামানব বাদশাহ, দরুদ বানু। দরুদ হাকিম ইউজারশিপ। খোশ আমদেদ ইউজারশিপ। কাজে এতটাই মশগুল হয়েছ যে আমাকেই ভুলে গেছো। আমার আজিফা আঞ্জাম দিতে মাশগুল ছিলাম। দুধ বলল আপনি তলব করেছেন, খেদমতে হাজির হলাম। সর্বশেষ যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি মহামানব বাদশাহ। আমাদের তথ্য সংগ্রহ এখনো পরিপূর্ণ হয়নি। এখন পদক্ষেপে ফায়দা হবে না। আগে জানা উচিত মিশরের জনসংখ্যা কত, নারী এবং পুরুষের সংখ্যা কত, বড় এবং ছোট মিলিয়ে কতজন, এবং এই সংখ্যা শহরে কেমন, কতজন শহরে বাস করে আর কতজন গ্রামে বাস করে, কতজন কৃষি কাজ করে, কি পরিমাণ জমি কৃষিকাজে ব্যবহৃত হয় এবং সেটা কোন অঞ্চলের। এগুলো জানার পরে পরিপূর্ণ পদক্ষেপ নিতে পারবো। চাষাবাদযোগ্য জমিগুলো নীলনদের আশেপাশেই রয়েছে। এটা পরিমাপ করা খুব বেশি মুশকিল নয়। আসলে যে জমিগুলোর পাশে জলধারা রয়েছে তার সবগুলি চাষাবাদযোগ্য। এই নিয়ামতে 7 বছর শুধু নীল নদী পানিপূর্ণ থাকবে না, মহান খোদাবন্দের ইচ্ছায় বৃষ্টি পুরো মিশর দেশের তৃষ্ণা মিটিয়ে দেবে। তোমার একাত্মবাদী খোদা কি আমাদের জন্য কাজ করবে? মিশরের জন্য কি 7 বছর বৃষ্টি ঝরাবে? এতে করে সমগ্র মিশর চাষাবাদের উপযোগী হয়ে উঠবে। আমাদের উচিত সমস্ত কৃষককে বলা যতটুকু সম্ভব গমের চাষাবাদ করতে। আমরা তাদের চাহিদার অতিরিক্ত অংশ উপযুক্ত মূল্য দিয়ে মিশরের হুকুমতের জন্য ক্রয় করব। গম কেনার এ সকল পুঁজি কোথা থেকে সংগ্রহ করব? প্রথমত কর আরোপের অব্যাহতি থেকে, এবং দ্বিতীয়ত জমির মূল্যে গম ক্রয়ের মাধ্যম হতে। যে যতটুকু গম মিশরের হুকুমতে জমা রাখবে সে ঠিক ততটুকু জমি পাবে এবং সেখানে কাজ করবে। এই জমিগুলো ইতিহাসের ধারাবাহিকতায় হুকুমতের পৃষ্ঠপোষকতা করেছে এবং মিশরের বাদশাদের ক্ষমতার জিম্মেদার হয়েছে। ওগুলো দান করে দেওয়া কি ঠিক হবে? তাদেরকে জমি হস্তান্তর করলে আমাদের হুকুমত দুর্বল হয়ে যাবে। আপনার কিন্তু উচিত আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদের উপর মালিকানা প্রতিষ্ঠিত করা। 3000 বছর অতিক্রান্ত হয়েছে, অথচ এখনো কেউ আমুনের ধন সম্পদ খাদেমদের কাছ থেকে উদ্ধার করতে পারেনি। আমরা কারো কাছ থেকে জোর করে কোনো কিছু গ্রহণ করব না, তারা নিজেরা হস্তান্তর করবে। আমি এখনো আমার জবাব পেলাম না। জমিগুলো দান করার ফলে আমাদের হুকুমত দুর্বল হয়ে পড়বে না? এটা অত্যন্ত সহজ। আমরা কাউকে বিনামূল্যে গম দেব না, হোক সে খাদেম হোক সে ধনী লোক। বিনিময় হয় মুদ্রা নতুবা স্বর্ণালঙ্কার অথবা অন্য কোনো সম্পদ লিখে দেবে। এভাবে ক্রমান্বয়ে যা আমরা নিজেদের কৃষককে দান করব সেটা আবার আমাদের মালিকানাতে ফিরে আসবে। যদি ধনী ব্যক্তিরা ও খাদেমগণ নিজেদের গম গুদামজাত করে, তাহলে তো রাষ্ট্রীয় কোষাগারে গম জমা পড়বে না। আপনাদেরকে আশ্বস্ত করছি যে মিশরের হুকুমত ছাড়া কেউ গম গুদামজাতকরণের দুঃসাহস দেখাতে পারবে না। আচ্ছা, ভরণ পোষণ যোগানোর জন্য কি অন্য পন্থার দরকার নেই? কেন নেই? আছে। আপনি অনুমতি দিলে প্রথম ফুরসাতেই আমি জনগণের কাছ থেকে সাহায্য পেতে চাই। আপনি কি নিশ্চিত যে জনগণের কাছে সাহায্য চাইলে তারা সহযোগিতা করবে? আমি আশাবাদী ওরা আমাকে সাহায্য করবে। একটা খবর পেয়েছি, ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারীর মরাদেহ নীলনদ থেকে উদ্ধার হয়েছে। তার মানে ডুবে মারা গেছে? না, আমার ধারণা তাকে ডুবিয়ে মারা হয়েছে। তার মানে খাদেমগণ তাকে হত্যা করেছে? আলী জনাব, আমার ধারণা হচ্ছে যে ইউজারশিপের খোয়াবের ব্যাখ্যা অনুমোদন করার কারণেই খাদেমরা তাকে শাস্তি দিয়েছে। আমার তা মনে হয় না, তবে হত্যাকারী কে সেটা আমি অনুমান করতে পারছি। খাদেমরা নয়, তাকে হত্যা করতে লোক ভাড়া করা হয়েছে। তাদের স্বেচ্ছাচারিত পাপাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে একটু ভাবা উচিত।
পুতিফার অত্যন্ত মেধাবী, চৌকস সেনাপতি এবং পরামর্শদানকারী ছিলেন। আমি তার বিগত 40 বছরে খেদমতের কথা স্মরণ করছি। তিনি ছিলেন আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী এবং প্রধান সেনাপতির দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। আমার পিতা তৃতীয় আমেনহোতেব এবং মিশর দেশের জন্য তার অতুলনীয় খেদমত ভুলে যাবার মতো নয়। আমি তার পরবর্তী জাহানের চিরন্তন শান্তি ও চিরজীবী জিন্দেগি কামনা করছি, এবং যেহেতু জিন্দেগির শেষ দিন পর্যন্ত তার সেবা থেকে বঞ্চিত হচ্ছি, তাই আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। খোদাগণের ইচ্ছায় ধরে রাখো, আজকে ইউজারসিফের পরাজয়ই হবে। হোরেনহোপ তার উপস্থিতি দ্বারাই ইউজারসিফের সকল কর্মকাণ্ড ন্যস্ত করে দেবে। মিশরের প্রাচীন রীতিনীতি অনুযায়ী পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমি অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করব। এই ক্ষেত্রে আমি উপযুক্ত ভাবছি ইউজারসিফকে। সে দীর্ঘদিন পুতিফারের বন্ধু এবং মিশরের মানুষজনের কাছে বিশ্বস্ত হিসেবে পরিচিত। আমি আজ থেকে ইউজারসিফকে পুতিফারের জায়গায় নিযুক্ত করলাম এবং তাকে আজিজে মিশর খেতাবে ভূষিত করছি, এবং হোরেনহোপের অসামান্য বীরত্ব এবং সাহসিকতার স্বীকৃতি স্বরূপ লস্কর বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করছি। আশা করছি দুইজনই তাদের দুইজনের কাজ সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন এবং প্রাচীন সভ্যতার দেশ মিশরকে গৌরবের শীর্ষে তুলে ধরতে সক্ষম হবেন। ইউজারসিফ একজন ভিনদেশী। আমাদের ভাগ্যলিপির উপরে তার আধিপত্য বিস্তার করতে দেয়া ঠিক হবে না। সে মিশরে বড় হয়েছে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। মিশরের জনগণের প্রতি সে সহানুভূতিশীল এবং রাজ্য পরিচালনায় তার দক্ষতা রয়েছে। কেন হোরেনহোপকে পুতিফারের স্থানে নিয়োগ দিলে না তুমি? বানু, হোরেনহোপ সামরিক বাহিনী প্রধান। কৃষি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে তার কোনো দক্ষতা নেই, বরং প্রধান সিপাহসালার পদটি তার জন্য অধিক যোগ্যতা সম্পন্ন, যা বাদশাহ তাকে দিয়েছেন। তোমরা সবাই কাফের হয়ে গিয়েছো। তুমি ও তোমার পতি দেবতা ইউজারসিফ সবাই কাফের। আমুন খোদা ও মিশরের আইনের উপর তোমাদের ঈমান নেই। সবাই মিলে খাদেম ও ইবাদতখানার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আজিজে হয়েছে। মিশর আলী জনাব ইউজারসিফ প্রবেশ করছেন। দরুদ মিশরের শক্তিশালী ও দয়ালু বাদশাহ। দরুদ আজিজে মিশর হাকিম ইউজারসিফ, দরুদ। মহামান্য বাদশার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এই অধমকে পুতিফারের উত্তরসূরি নির্বাচিত করার জন্য। খোদাবান যখন আপনাকে রিসালাতের কঠিন দায়িত্ব পালনের জন্য নির্বাচন করেছেন, আমি কিভাবে আপনাকে ব্যতীত মিশরের অর্থমন্ত্রী নির্বাচন করতাম? আপনার এর চাইতেও যোগ্যতা রয়েছে। আপনি আমার নিকট প্রজ্ঞাবানদের পরিচালক, জ্ঞানী, বিশ্বাসী ও বিশ্বস্ত। মিশরের অর্থমন্ত্রীর
ভবিষ্যতের অনাগত লড়াইয়ের জন্য আপনার চাইতে ভালো আর কাকেই নির্বাচন করতাম? আমার মহামান্য বাদশার অসীম দয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ওয়াদা করছি আপনার বিশ্বাসের যথার্থ মর্যাদা আমি রাখতে পারব। খাদেমগণও কম গুদামজাত করতে চাইছে, আর ধনী ব্যক্তিরাও অধিক মুনাফা লুটতে চাইছে। তাহলে হরেন হোপ কি করছে? কেন সুযোগ সন্ধানী মুনাফাখোরদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না? আমার মনে হয় তারা খুব ভালোভাবে উপলব্ধি করছে যে ভবিষ্যতে যুদ্ধ হবে এবং সেটা গম নিয়ে যুদ্ধ, কিন্তু আমি এদের গুদামজাতকরণে চিন্তিত নই। খাদেমগণ ও ধনী ব্যক্তিগণ এই গুদামজাতকরণের মাধ্যমে নিজেদের পরাজয় ডেকে আনছেন। এই অবস্থায় আমরাও যদি সঠিকভাবে গুদামজাতকরণ করতে পারি তবে তাদের পরাজয় নিশ্চিত। স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আপনার উদ্দেশ্য সঠিকভাবে বুঝতে পারছি না। গম গুদামজাত করার মাধ্যমে কিভাবে খাদেমদের পরাজয় ডেকে আনবেন এবং কিভাবে আমাদের সফলতা ও বিজয় নিশ্চিত করবেন? কিভাবে গুদামজাত করছি এটাই মূল বিষয়। তারা যে প্রক্রিয়ায় গম সংরক্ষণ করছেন তাতে 2 বছরের বেশি টিকে থাকা সম্ভব নয়। তাদের গম পচে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের পদ্ধতিতে এই গমকে 7 বছর সতেজ রাখতে পারবো। ইউজারশিপ এমনভাবেই কথা বলে যেন আমাদের বিশ্বাস বৃদ্ধি পায় ও দ্বিধাগ্রস্ত দূর হয়ে যায়। আর এই গম সংরক্ষণের রহস্যটা কি তা কিন্তু আমি এখনো কাউকে বলিনি। আমি এই রহস্য আমার খোদার কাছ থেকে শিখেছি। যদি মহামান্য বাদশাহ জোরাজুরি করেন তবে অবশ্যই আমি বলতে বাধ্য, তবে আমি চাই যে এই বিষয়টি আমার কাছেই গোপন থাকুক। আমার উপর বিশ্বাস রাখুন। আমি তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখছি। যদি কল্যাণ মনে না করো তবে বলার দরকার নেই। আমার আশা ইবাদতখানার প্রভুদের পরাজয়, আমুনের ধ্বংস এবং খাদেমদের আইনের পরিসমাপ্তি। মহামান্য বাদশাহ, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের শুরুতেই এই আমুনের খাদেমদের পরাজয় অবশ্যই হবে। আমি ছোটবেলা থেকে আমুনের ইবাদতখানা এবং অন্যান্য ইবাদতখানার খাদেমদের দাম্ভিকতার সাক্ষী ছিলাম এবং দিনের পর দিন ওদের উপর আমার অভিশাপ বেড়েই চলেছে। যতক্ষণ পর্যন্ত না আমুন ও তার খাদেমগণদের কুদরতের পালকি থেকে টেনে নামাচ্ছি আমি শান্ত হচ্ছি না। আপনার সাথে আমি পুরোপুরি একমত এবং এই মাকসাদে পৌঁছানোর জন্য প্রস্তাব করছি যে প্রথমে আমুনের স্থায়িত্বের ভিত্তিকে ধ্বংস করবেন, অতঃপর আমুনকে। 2টি মূল ভিত্তি হল জনগণের মাঝে আমুন বিশ্বাসের শেকড় এবং ইবাদতখানায় রক্ষিত ধন সম্পদ। যতক্ষণ এই 2টি ভিত্তি থাকবে ততক্ষণই আমুন ও তার খাদেমরা বেঁচে থাকবে। সেই সময় আর বেশি দূরে নয় যখন আমুনের খাদেম ও তার খোদাদের পরাজয় ঘটবে। অজ্ঞামোহরের শেখর শুকিয়ে ফেলা এত সহজ নয়। তাদের সব জায়গায় প্রভাব রয়েছে। এমনকি আমার মাতা বানুটিকেও বিশ্বাস করতে পারছি না এবং আমি চিন্তায় থাকি হয়তো প্রথম আঘাত তার কাছ থেকেই আসবে। এটা একটি লড়াই মহামান্য বাদশাহ। গোয়েন্দা বৃত্তি ও সংবাদ সংগ্রহ একটি সাধারণ ঘটনা। এমনকি এও সম্ভাবনা রয়েছে যে হত্যা করে নিশ্চিহ্ন করে দিতে পারে। যেমন করে ইতোপূর্বে খাদেমগণ কর্তৃক মরহুম বাদশাহ ও তার পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছিল। জনাব ইউজারশিপ, আপনি কি রাজমহলে খাদেমদের যোগাযোগ সম্বন্ধে কিছু জানেন? প্রথমত রাজদরবারের লোকজন ও ইবাদতখানার খাদেমদের মধ্যে যোগাযোগের উৎস সন্ধান করা হয়েছে। এখন চোখে চোখ রাখা হচ্ছে, প্রয়োজন হলে হামলা করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। না, রক্তপাত করার বিষয়ে আমি একমত নই। জনাব ইউজারশিপের উদ্দেশ্য হত্যা নয়, অর্থাৎ তাদের হত্যার প্রয়োজন নেই। শুধু রাজমহল থেকে বের করে দিলেই হবে। আপনি কি বলছেন দালাল চক্রকে রাজমহলে শনাক্ত করেছেন? জি আমার বানু, খুব দ্রুতই তাদেরকে চিহ্নিত করা হবে। চিন্তার কোনোই কারণ নেই। দরুদ মহামান্য বাদশাহ ও আমার খোদাবন্দ জনাব আমিন হতেব। আমি অদ্বিতীয় ও শক্তিশালী খোদার সন্ধানে রয়েছি, আর বানু নিফারতিতি আমার মতন একজন অক্ষমকে নিজের খোদাবান হিসাবে ভূষিত করছে। আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটাবার জন্য আমি দুঃখিত, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনেছি যেটা আপনাকে বলা দরকার বলে মনে করছি। শুনছি। এখনই খবর পেলাম যে ইবাদতখানার খাদেম ইউজারশিপকে হত্যা করতে যাচ্ছে। কখন, কোথায়, কিভাবে? ইউজারশিপ কোথায়?
আমি এগুলো জানি না, শুধু খবর পেলাম যে তাকে হত্যা করার নীল নকশা করা হয়েছে। যে কোনো মুহূর্তে ইউজারসিফের যান বিপন্ন হতে পারে। তুমি এগুলো কোথা থেকে জানলে? বানুতির খাদেম নিজে শুনেছে। খাদেম হাপুকি আপনার আম্মাজানের সাথে গোপনে এই কথা বলেছে। ইউজারসিফকে আমার কাছে নিয়ে এসো, দ্রুত। দরুদ আমার মহামান্য বাদশাহ আমেন হতেব। শুনলাম ইবাদতখানার খাদেম তোমার জন্য নীল নকশা এঁকেছে। এখনো এমন কিছু ঘটেনি আলী জনাব, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। মহামান্য বাদশাহ, আমরাও কিছু বিক্ষিপ্ত কারণ শুনেছি। সেটা সত্যি খুব বিপজ্জনক এবং চিন্তার বিষয়। আজই খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কাছে এসেছেন এবং রাজমহলের একজন প্রহরীর সঙ্গেও কথা বলছিল। আমি বিশ্বাস করছি তারা ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছে। এর হাকিকত রয়েছে। কিছুক্ষণ আগে বানুতির খাদেম আমার কাছে এসেছিল। সে বলছিল যে যেহেতু এখনো পর্যন্ত আপনাকে রাষ্ট্রীয় কার্যাবলী থেকে বিরত রাখা সম্ভব হয়নি, তাই তারা হত্যার ষড়যন্ত্র করছে। একটা কথা মহামান্য বাদশাহ, কিছুদিন পূর্বে ইবাদতখানার খোয়াব বিশ্লেষণকারী যখন মারা যায়, আমার সাথে একজন শয়তান লোকের দেখা হয়েছিল। তিনি বলল যখনই সুযোগ পাবো ইউজারশিপের ক্ষতি করব। এগুলো গুরুত্বপূর্ণ নয়। আমি সেই সব কুচক্রী ষড়যন্ত্র নিয়ে মোটেও বিচলিত নই। আমি আমার কাজ নিয়ে চিন্তিত। আমি আমার সামর্থ্য এবং আমার উপরে অর্পিত দায়িত্ব এবং সন্নিকটে আসা দুর্ভিক্ষ নিয়ে আমি চিন্তিত। আমার মরহুম আব্বাজান শুধুমাত্র আমুনের খাদেমদের বিরোধী ছিল, কিন্তু আমি আমুন এবং আমুনের খাদেমদের বিপক্ষে রয়েছি। এই আইন যত দ্রুত সম্ভব নিশ্চিহ্ন হয়ে যাক। আমি যত দ্রুত সম্ভব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। আগামীকাল দেরিও হয়ে যেতে পারে। যদি শামশিরকে কোনো কারণে বাইরে নিয়ে আসা হয়, তবে সেটা তার মালিকের জন্য বিপদ ডেকে নিয়ে আসে। ইবাদতখানার বিরুদ্ধে ছোট্ট একটি পদক্ষেপ জনগণকে আমাদের বিরুদ্ধে খেপে তুলতে পারে। অপরদিকে আমুন মন্দিরে রক্ষিত বিশাল ধন সম্পদ দ্বারা হাজার হাজার মানুষকে মিশরের হুকুমতের বিরুদ্ধে খেপিয়ে তোলা সম্ভব। এতে অনেক নিরীহ মানুষের মৃত্যু ঘটতে পারে। তুমি তো দেখতেই পাচ্ছ দিনের আলোতে আমাদের মহলে কিভাবে গোয়েন্দাগিরি চলছে এবং তোমাকে হত্যার পরিকল্পনাও করছে। তুমি কি বলছো তাদের সুযোগ করে দেব, যা পরে আর ফেরত পাওয়া যাবে না? যদি আমার মহামান্য বাদশাহ শান্ত থাকেন, তো আমি একটি পথ বাতলে দিতে পারি, যেটা আপাতত খাদেমদের ষড়যন্ত্রের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। শুনছি, আমি খাদেমদের ষড়যন্ত্র থেকে বাঁচতে চাই। তা কি করে সম্ভব? প্রথমে মহামান্য বাদশার নিকট আমি একটি সওয়াল করতে চাই, অতঃপর খাদেমদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল আমি বলবো। জানতে চাই আমার মহামান্য বাদশাহ কোন খোদার ইবাদতকারী। আমি আপনার খোদাকে চিনি না, তবে এতটুকু চিনেছি তিনি ইবাদতখানার খোদাদের মতন ধন সম্পদ সঞ্চয় করতে চান না এবং পয়গম্বর ইউজারশিফকে মিশরের জনগণের হেফাজত এবং নাজাতের জন্য পাঠানো হয়েছে। আপনি যেই সকল সৌন্দর্যের বিবরণ দিলেন, সেই আলোকে এখন আমি আমার মহান একাত্মবাদী খোদার দাওয়াত আপনাকে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, কেননা এখন আমি একাত্মবাদী খোদার অনুসারী। হ্যাঁ, আমার একাত্মবাদী খোদা? হ্যাঁ, একাত্মবাদী খোদা, যে খোদা সকলকে সমানভাবে আলো দেয় এবং যার রহমত সকলের সত্তার জন্য বর্ষিত হয়, যে খোদার হাতে সকল সত্তার প্রাণ নিহিত, নদী নালা অফুরন্ত ফসলের বৃদ্ধি যার হাতে। মহামান্য বাদশাহ, আপনার পেরেশান হওয়া উচিত নয়। পুনরায় বেহুশ হয়ে যেতে পারেন। আমি আতুন খোদার ইবাদত করি, যাকে ছাড়া সমস্ত ভূমণ্ডল নিথর ও নির্জীব। তোমার একাত্মবাদী খোদা কি সেই আতুন নয়? আমি এখনো সঠিকভাবে বুঝতে পারিনি। মহামান্য বাদশাহ কি সেই খোদার কথা বলছেন যিনি সূর্যকে আলোকিত করেন এবং সারা জাহানের খালেক? আপনি কি তার প্রতি ঈমান এনেছেন? তার পয়গম্বরের প্রতি ঈমান আনছি। আমি কি এই খোদাকে অতুন নামে অভিহিত করতে পারি? তাকে 1000 নামে ডাকা যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকে বিভিন্ন নামে ডাকা হয়। মহামান্য বাদশাহ আমেন হতেব তাকে আতুন নামে সম্মোহিত করতে পারেন। আমেন হতেব? আমি আমার এই আমেন হতেব নাম নিয়ে ত্যক্ত, বিরক্ত। আমি আমুনের নাম নিয়ে ত্যক্ত।
আমি আতুনের ইবাদত করি। আমার নাম এখন থেকে অখুনাতুন। অসম্ভব সুন্দর নাম। অতুন ইবাদতকারী, অখন আতুন, অখন আতুন। আগামীকাল থেকে নিজের দিন জাহির করব। সবাই জানুক এখন থেকে আমার নাম অখনাতুন। একাত্মবাদী অদৃশ্য খোদার ইবাদত করি এবং সকলকে বলবে যেন একাত্মবাদী খোদার ইবাদত করে এবং মিশরের অসংখ্য খোদার সাথে সম্পর্ক ছেদ করে যেন তাদের ধ্বংস করা হয়। আমি আপনার নাম ও একাত্মবাদী খোদার ইবাদত সম্পর্কে সহমত পোষণ করছি, কিন্তু জনগণের জন্য একাত্মবাদী খোদার ইবাদত বাধ্যতামূলক এবং তাদের আইন ধ্বংসকে কল্যাণকর মনে করছি না। কেন নয়? এতে করে আপনি জনগণের বিরোধিতার সম্মুখীন হবেন। লোকজন এখনো আমুনকে ভালোবাসে, আর আপনি যদি নিজের নাম ও আইন পরিবর্তন করেন তবে লোকজন দ্বিধাগ্রস্ত হবে, কেননা আপনাকে তারা তাদের খোদার পুত্র মনে করে। এতে আমুনের প্রতি আপনার দুর্বলতা প্রকাশিত হবে, আর অনেকেই হয়তো আপনার পথ অনুসরণ করবে। এই পরিস্থিতিতে ইবাদতখানার খাদেমগণ আপনার নাম পরিবর্তনে রাগান্বিত হবেন। তা তো অবশ্যই হবে। আমি চাইছি এই নাম ও আইন পরিবর্তন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সকল জনগণের সম্মুখে আঞ্জাম দেয়া হোক এবং মিশরের সকল জনগণকে তা অবহিত করা হোক। এটি খাদেমদের আতঙ্কের মধ্যে ফেলে দেবে, কারণ বাদশার আইন পরিবর্তন মানে আমুনের অমর্যাদা। এভাবে ক্রমান্বয়ে রাজমহলে আমুনের ইবাদতখানা বন্ধ করে দিব এবং বানু ও নিফারদিতিকে একাত্মবাদী খোদার ইবাদতে আনব। এভাবে ক্রমান্বয়ে ইবাদতখানার খাদেমদের রাজমহলে প্রভাব কমে যাবে। এই প্রক্রিয়ার কারণে জনাব ইউজারশিপের প্রতি অবশ্যই হুমকি আসবে, কেননা এই ঘটনার জন্য জনাব ইউজারশিপকেই দোষারোপ করা হবে। চিন্তা করো না ইরানুস, খোদাবন্দ আমার হেফাজত করবে। জনাব ইউজারশিপ, খোদাবান নিজের পয়গম্বরকে হেফাজত করছেন। খোদাবান তার পাহারায় আছেন। তার মানে এই নয় যে আমরা তার পাহারায় থাকব না। আমরা আমাদের পয়গম্বরের হেফাজত করব, তাকে কখনোই একাকী ছাড়বে না। সমস্ত মিশরের মালিক বাদশা তৃতীয় আমেন হতেবের সন্তান চতুর্থ আমেন হতেব সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন।
আমুনকে সম্মান জানানোর দিন না? হ্যাঁ, কিন্তু কেন এরকম সাদামাটা পোশাকে এসেছে? আজ মিশরবাসীর খোদা আমুনের কুদরতে পৌঁছানোর দিন। এই দিনে আমুন একটি যুদ্ধে যান এবং মিশরের পূর্ববর্তী খোদাকে পরাজিত করেন এবং নিজে মিশরের খোদা হিসাবে আবির্ভূত হন। মিশরের জনগণ প্রতি বছর এই দিনটিকে সম্মানিত দিন মনে করে থাকেন এবং মিশরের বাদশাহ বিশেষ দিন হিসাবে পালন করে থাকেন। আমুনের মূর্তি এখানে থাকার এটি একটি কারণ। আজ বাদশার আমনকে পবিত্র করার কোনো ইচ্ছেই দেখছি না। আমুন খোদাকে তো উষ্ণ পানিতে ধৌত করা হলো না। এই দিনে আমেন হতেবের উচিত ছিল ঐতিহ্যবাহী পোশাক পরিধান করা। তার উচিত ছিল আমনের পায়ের কাছে নতজানু হওয়া। আপনাদের ফিসফিসানির কারণ জানি। কয়েকটি সওয়াল আপনাদের জেহেনে মশগুল। কোনো ঐতিহ্যবাহী পোশাক পরিধান করিনি। এখানে এসে আমি আমুনের সামনে নতজানুও হইনি, তাকে গরম পানির সেকও দেইনি। এইসব কেন করলাম না? জবান পরিষ্কার। আমি আজ থেকে আর আমুনের ইবাদত করছি না। একাত্মবাদী খোদার উপর ঈমান এনেছি। আমি জানতাম ইউজারসিফ তার কাজ আঞ্জাম দেবেই দেবে। হ্যাঁ, আমি একাত্মবাদী খোদা আসমানের খোদার প্রতি ঈমান এনেছি এবং আপনাদের আমুন খোদার সঙ্গে আমার কোনো কাজ নেই। সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে। কি বলছো আমেন হতেব? তুমি এসব কি কথা বলছো? কেন, কি হয়েছে? বন্ধ করুন আম্মাজান। আপনারা পুরোহিতগণ এই মূর্তি এখান থেকে বাইরে নিয়ে যান। অখনাতুনের রাজমহলে এখন আর আমুনের দরকার নেই। এখন থেকে ইবাদতখানা থাকবে না। ইবাদতখানার খাদেমদের সাথেও কোনো কাজ নেই। আপনাদের বলছি, এইখান থেকে এই মূর্তিটি বের করে নিয়ে যান। লালত তোমাদের উপর ধ্বংস হবে তোমরা, ধ্বংস হবে তুমি। অমন তার অপমান সহ্য করবে না। ধ্বংস হবে সব, ধ্বংস হয়ে যাবে। অমন তার অপমান কোনোদিন সহ্য করবে না। সবাইকে ধ্বংস হতে হবে, ধ্বংস হয়ে যাবে সব কিছু। অমনের অপমান সহ্য করবে না অমন।
গণ্যমান্য ব্যক্তিবর্গ, সারদারগণ, অভিজাতগণ, আজ থেকে আমি একাত্মবাদী খোদার ইবাদত করব এবং নিজের নাম আমেন হতেবের পরিবর্তে অখনাতুন রাখলাম। এটি মিশরের আনাচে কানাচে সর্বত্র পৌঁছে দিন। মিশরের বাদশার নাম অখন আতুন, অর্থাৎ আতুনের ইবাদতকারী, একাত্মবাদী খোদা। আমার নাম ওই সময় পর্যন্ত আমেন হতেব ছিল যখন আমি আমুনের ইবাদতকারী ছিলাম, কিন্তু আজ থেকে আমি আমুনকে ইবাদত করছি না। সলা পরামর্শকারী হিসেবে আপনাকে অনুরোধ করব, এখনই ইবাদতখানার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সঠিক সময় নয়। এতে অসংখ্য বেগুনা মানুষ মারা পড়বে, আর এতে করে তো আমুনের কর্তৃত্ব একেবারে উপড়ে ফেলা সম্ভব নয়। বিশেষত আমার জন্য চিন্তিত হবেন না, তারা আমার কিছুই করতে পারবে না। এটি একটি বড় ধরনের অপরাধ। আপনার জানের উপরে হুমকি এসেছে, যদিও কোনো প্রমাণ নেই, কিন্তু এতে কোনো সন্দেহ নেই এটা ইবাদতখানার কাজ। তাদের অযাচিত হস্তক্ষেপ অনেক সহ্য করেছি, তারপর তারা ষড়যন্ত্র ও কূটকৌশল শুরু করলো। ষড়যন্ত্র ও কূটকৌশলও সহ্য করলাম, তারপর তারা তোমাকেও হত্যার চক্রান্ত শুরু করলো। কালকে যে তারা আমাকে হত্যা করবে না তার নিশ্চয়তা কি? যদি আপনার উদ্দেশ্য থাকে খাদেমদের ধ্বংস করে ফেলা, তবে সেটা আজকে এই মাকসাদ থেকে সেটা সম্ভব। কিন্তু যদি আমুনের অপসারণ, আইন পরিবর্তন এবং একাত্মবাদী খোদার প্রতি দাওয়াতে ইচ্ছা পোষণ করেন, তবে অবশ্যই আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা। যদি মহামান্য বাদশাহ দুর্ভিক্ষ পর্যন্ত অপেক্ষা করেন, তবে মহান খোদার ইচ্ছায় অবশ্যই আমুন ও তার খাদেমদের ধ্বংস দেখতে পাবেন। খুবই ভালো, তোমার প্রতি পূর্ণ আস্থা রয়েছে, সবুর করছি। শুনলাম সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, এই সফরের কারণটা কি বলা যায়? জি, আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের তামাম ভূমি ও জনপদ স্বচক্ষে দেখব। একই সাথে গম ক্রয় ও গুদাম তৈরির প্রক্রিয়া নিজে থেকে তত্ত্বাবধান করব। যদিও তোমার দূরে থাকাটা আমার জন্য অসহ্যকর, কিন্তু উপায় নেই। তোমার তাগাদার সঙ্গে একমত পোষণ করা উচিত, কেননা তুমি সিদ্ধান্তে ভুল করো না। আমি জনগণকে আকৃষ্ট করে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করব। তারা যদি আমাদেরকে ভালোবাসে, তবেই আমাদের হুকুমতে তারা আস্থা আনবে। আশা করছি তাদের সঙ্গে আমার এই সম্পর্ক তৈরি হবে এবং তারা গম চাষাবাদে ও গুদামজাতকরণে উৎসাহিত হবে। এখন থেকে তোমার দৃঢ় সংকল্প দেখতে পাচ্ছি। বিশ্বাস রাখবেন। আমাদের সকল পানাহা ও সহযোগিতার মূলে রয়েছে পুরো বিশ্বজাহানের মালিক খোদা তাআলা। যদি কল্যাণের পথে চলি, তাহলে প্রতি মুহূর্ত ও সর্বত্র তিনি আমাদের সহায় রয়েছেন। অজ্ঞামোহর এবং আমুনের খাদেমগণ সৌভাগ্যবান। আমি যেমন রক্তপাতের পক্ষপাতী নই, তদ্রূপ জনাব ইউজারশিফও অনুমতি দিচ্ছেন না। আমার বিবেক যদি রক্তপাতকে সাড়া দিত, তবে আমুনের বিরান ভূমি ছাড়া আর কিছুই থাকতো না। একদম চিন্তা করবেন না, আমি আমুনের পতন ও ইবাদতখানার ধ্বংস খুব বেশি দূরে দেখতে পাচ্ছি না। কেন জানি না, আজ রাতে আসমান বিষাদগ্রস্ত রয়েছে। আজ রাতের আকাশে খুব ভালো কিছুর খবর আমি দেখছি না। কি খবর? এই খবর কার সাথে সম্পৃক্ত? খুব সঠিক কিছু বলতে পারবো না, তবে আমার জন্মস্থান ক্যানানকে আমি কোলাহলপূর্ণ ও বিশৃঙ্খল দেখতে পাচ্ছি। যাই হোক না কেন, আমি পরওয়ারদিগারের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছি। ইয়াকুব নবীর কাছে পত্র পাঠাও। ক্যানানে কয়েকজন পাইক পাঠাচ্ছ না কেন, যার মাধ্যমে তোমার পিতা তোমার অবস্থান জানতে পারে? জানি না এতে কি হেকমত লুকিয়ে আছে, তবে এ যাবৎকাল আমি বহুবার সেরকম উদ্যোগ নিয়েছি, কিন্তু মনে হয় না পরওয়ারদিগারের ইচ্ছা রয়েছে। হয়তো আমাদের দিদারের সময় এখনো আসেনি। সিপাহ সালার হরেন হোপ আপনার সান্নিধ্যের অনুমতি চাইছে।
খাবার গ্রহণের সময় বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি। বন্দরের জটির প্রতিনিধি খবর এনেছে খাদেমগণ নীল নদে গম নিক্ষেপ করছে। ভাবলাম এটা আপনার জন্য জরুরি খবর। হ্যাঁ, জরুরি, খুবই জরুরি খবর। প্রহরী, জনাব ইউজারসিফের সলা পরামর্শকারীকে আমার নিকট ডাকো। খাদেমদের এই পদক্ষেপ জনগণের দেখা উচিত। মনে হয় ইউজারসিফ আগেই জানতে পেরেছিল। আজই ছিল গমগুলো খারাপ হবার দিন। আপনার খেদমতে রয়েছে মহামান্য বাদশাহ। হরেন হোপ খবর এনেছে খাদেমগণ ইবাদতখানার গমগুলো নিয়ে নীল নদে ফেলে দিচ্ছে। কিছু সংখ্যক লোক নিয়ে যাও তেবসের জেটির কাছে, যেন তারা সাক্ষী হতে পারে। এটি উত্তম সময়। আমি চাইছি জনগণ জানুক ইবাদতখানার খাদেমগণ তাদের কষ্টার্জিত ফসল নিয়ে কি করে। দেখুন ইউজারসিফের ভবিষ্যৎবাণী কত দ্রুত ঘটে গেল। মালিক, দ্রুত করো, দেখো গিয়ে তারা কি করছে। অসংখ্য লোক সেখানে জড়ো হয়েছিল মহামান্য বাদশাহ। তারা ইবাদত খানার অবহেলার কারণে ইবাদত খানার খাদেমদের ওপর এবং ইবাদত খানার উপর তারা ক্ষুব্ধ ছিল। যদি বাধা না দিতাম সঙ্গে সঙ্গে যুদ্ধ লেগে যেত। এটা স্বাভাবিক। লোকজন তাদের কষ্টের ফসল এভাবে নষ্ট হতে দেখতে পারবে না। বিরুদ্ধে জনগণের বিদ্রোহ দেখে তোমাদের খুব আনন্দিত মনে হচ্ছে। কেন আনন্দিত হব না? আমুন আমাদের দুশমন। দুশমনের পরাজয় আনন্দিত হওয়াটাই স্বাভাবিক। 3000 বছর ধরে মিশরবাসী আমুনের ইবাদত করছে। অনেকেই চেয়েছে আমুনকে বেহেশতের সিংহাসন থেকে টেনে নামাতে, কিন্তু সফল হয়নি। তোমরাও হবে না। ক্ষুব্ধ জনগণ এর প্রতিবাদ করছিল এবং ইবাদত খানার গম সংরক্ষণের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছিল। আরো একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। খাদেমগণ জনাব ইউজারসিফের গম সংগ্রহের ব্যাপারে প্রশ্ন তুলেছিল। আমাদের হাতে কোনো উত্তর ছিল না। আমি পূর্বে ইউজারসিফের কাছে এই সওয়াল করেছিলাম। আমি বিশ্বাস করি সকল কাজের ব্যাখ্যা দেওয়ার দলিল এসো আমার বিশ্বস্ত বন্ধু, আমার দিদারে এসো। খোদা তালা জনাব অখুনাতুনকে সহি সালামতে রাখুক। মহামান্য বাদশার ফরমান পালনের অপেক্ষা রয়েছে। কোন বাচ্চা? বোঝা তো খোদাবান তোমার কাঁধেই তুলে দিয়েছে, আমার কাঁধে তো নয়। তার প্রকৃত বাদশাহ তো তুমি। তিনি তোমাকে মিশরের জনগণের নাজাতের জন্য পাঠিয়েছেন। তো প্রিয় ইরানুস, কেমন আছো? শুক্রিয়া আলী জনাব, খোশামদিদ। জনাব ইউজারসিফ দেখছি কাউকেই ভোলেননি, সবাইকেই মনে রেখেছেন। ভুলে যাওয়া আমার রীতি নয়। আপনাদের নিকট হাজির হয়েছে এ কারণেই, রাজ্যের বর্তমান বিষয়াদি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। হয়তো মিশরের 7 বছর দুর্ভিক্ষ ও গমগুদাম জাতকরণের বিষয়ে কথা বলবে, কিংবা হয়তো কৃষক ও সহায় সম্বলহীনদের বিষয়ে, অথবা খাদেম ও তাদের স্বেচ্ছাচারিতা বিষয়ে। এই খাদেমের উপরে যে সমস্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে তার বাইরে তো আমার কোনো কাজ নেই। নিঃসন্দেহে আমার নিকট এটা গুরুত্বপূর্ণ। অন্য সময়ের জন্য মিশরের অব্যাহত কাজগুলো বাকি থাকুক। আজ এক ভিন্ন খোয়াব দেখেছি তোমার জন্য আমি। কিন্তু গুদাম তৈরি এবং গম গুদামজাতকরণ এবং ইবাদতখানার খাদেমদের চক্রান্ত বিষয়ে আমার কিছু বলার ছিল। আমার বিশ্বাস তোমার মন্ত্রণালয় সম্পর্কে যেমন অভিজ্ঞতা আছে, তদ্রূপ খাদেম ও তাদের চক্রান্তের ব্যাপারেও। পরবর্তীতে এইসব বিষয়ে কথা বলবো। আপনি বরং আমুন ও তার খাদেমদের বিষয়ে পরিকল্পনা করুন, আর আমরা আপনার জন্য পরিকল্পনা করছি। শুধু শুধু চিন্তা করে মাথা ভারী করবেন না। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার এই একাকিত্ব ও চিরকুমারত্বের অবসান ঘটাবো। তার মানে আসল কথা হচ্ছে এই, আমি এখন পর্যন্ত আমার বিয়ে নিয়ে কিছু ভাবিনি। আমি তোমার কাছে প্রস্তাব করছি, এখন থেকে তুমি এই বিষয় নিয়ে ভাবা শুরু করবে। একাত্মবাদী খোদার ইবাদতকারী আতুনের ইবাদতখানার মহান খাদেম কনুসাসের এক সুন্দরী কন্যা রয়েছে, তার নাম ওয়াসানাত। তাহলে বান্দাকে মেনফিস থেকে তলব করার এই কারণ।
আপনি আজই মহান খাদেম জনাব কনুসেসের নিকট যাবেন এবং তার কন্যাটিকে একবার দেখে আসবেন। এত তাড়াহুড়া করে? কেন নয়, ওয়াসেনাথ সুন্দরী এবং একাত্মবাদী খোদার পূজারী। হ্যাঁ, এই অসময়ে আমি এমন ক্ষুধার্ত কেন? এইরকম তো এর আগে কখনো হয়নি। ঘুমানোর আগেই তো খাবার খেলেন। এমন নয় তো যে গুরুতর কিছু? আমি কি সিনেহকে খবর পাঠাবো? না, দরকার নেই। আমার এই ব্যথা শুধুমাত্র ক্ষুধা থেকেই হচ্ছে। দরুদ মিশরের মহামান্য বাদশাহ ও বানু নিফারতিতি। আজি যে মিশর, এখানে কি করছো? তুমি কখন এসেছো? মহামান্য বাদশাহ নিশ্চয় ক্ষুধার্ত। খাবার কিছু আছে? ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি। তুমি কি করে জানলে? আজ রাত থেকেই দুর্ভিক্ষে সেই 7 বছর শুরু হতে চলেছে, আর সেটা প্রথম মহামান্য বাদশার ক্ষুধার নিশানার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। আপনি কোথা থেকে জানতে পারলেন? আপনি তো মেনফিসের অবস্থা দেখতে গিয়েছিলেন। মেনফিস থেকে তেবসের এত দীর্ঘ রাস্তা কি করে আসলেন? এসব আমি পরে খুলে বলবো। মহামান্য বাদশাহ কি খাবার খেতে ইচ্ছুক নন? তোমার কাছে দেখি কোনো কিছুই গোপন নয়, সবকিছু আগেই ভেবে রেখেছো। আজ রাত থেকে মিশরে 7 বছরের দুর্ভিক্ষ শুরু হলো। আগামীকাল থেকে মিশরের জনগণের জীবনযাপনের ব্যয় কমিয়ে আনা উচিত। আর আমি এই খবরটি দেবার জন্য আপনার নিকট এসেছি। তোমার যে পদক্ষেপ গ্রহণ করা উচিত তুমি সেটা করতে পারো। মহান খোদাতালার নিকট এই বিপদ থেকে উত্তরণের জন্য সাহায্য চাইছি, যেন এই ভয়াবহ দুর্ভিক্ষ সর্বোত্তম উপায়ে মোকাবেলা করতে পারি। জনাব ইউজারসিফ বড়ই আজীব। আমার তো বেশ ক্ষুধা লেগেছে। তার মানে আমরা যেভাবে ক্ষুধা অনুভব করছি, জনগণের অবস্থাও কি তাই হবে? দুর্ভিক্ষ শুরু হয়েছে এটা জনগণ কিভাবে জানবে? জনগণ তার নিজে থেকে বুঝতে পারবে। মাটি ফেটে চৌচির হয়ে যাবে, আসমান কৃপণতা করবে, বৃষ্টি হবে না, ফসল উৎপাদন ব্যাহত হবে। আর এগুলোই হলো দুর্ভিক্ষের নিশানা। যে সকল কৃষক গম হস্তান্তর করতে আসবে তাদেরকে বলবে শুধু খাবারের জন্য গম সংরক্ষণ রাখতে, কৃষিকাজের জন্য বীজ সংরক্ষণের প্রয়োজন নেই। এখন সকল শহরে এটা ঘোষণা করে দাও যে এবছর বৃষ্টি হবে না, সে কারণে কোনো চাষাবাদও হবে না, সুতরাং মাটিতে বীজ ছিটিয়ে কোনো লাভ হবে না। আর আমাদের প্রতিনিধিদেরকে জানিয়ে দেবে প্রতিটি শহরে ধনী ও গরিবের সংখ্যা সঠিকভাবে হিসেব করে বের করতে, এদের হিসে একরকম হবে না। আর আমাদের এটা অবশ্যই পূর্বে নির্ধারণ করতে হবে দুর্ভিক্ষের সময় কে কতটা পরিমাণ গম পাবে এবং কি মূল্যে তাদেরকে গম বিতরণ করা হবে। খোদাগণের ক্রোধ থেকে বেঁচে থাকো, আমুনের ক্রোধ থেকে বেঁচে থাকো। আমেন হতে, যদি আমুন অভিশাপ দেয় তবে তুমিও তোমার গুদাম মাটির সঙ্গে মিশে যাবে। ইউজারসিফ তোমাকে ধোঁকা দিয়েছে, আমাদের সবাইকে ধোঁকা দিচ্ছে। ছাড়ো আমাকে। আশা করছি এই রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে, তুইও ইউজারসিফ ধ্বংস হবি। ছাড় আহম্মক, আমাকে ছেড়ে দে। আমুনকে আর বেশি রাগান্বিত করিস না। বানুতি খুবই রাগান্বিত। হয়তো ইবাদতখানার পক্ষ থেকে কোনো অপ্রীতিকর কথা শুনেছেন। আমারও তাই মনে হয়। ইবাদতখানার খাদেমরা তাকে উত্তেজিত করে তুলেছে। মহামান্য বাদশাহ, আমি বলেছিলাম না তারা গম কিনতে সফল হবেন না? যখনই আমার ঈমান তোমার প্রতি দুর্বল হয়ে যায় তখনই তোমার একাত্মবাদী খোদার কুদরত দেখে বিশ্বাস ফিরে আসে। আমি নিশ্চিত যে তোমার সঙ্গে একাত্মবাদী খোদার বিশেষ যোগাযোগ রয়েছে। আমরা এখন পর্যন্ত একাত্মবাদী খোদার মোকাবেলায় আমুনের পরাজয়ের সাক্ষী রয়েছি। নিঃসন্দেহে গম ক্রয়ের ব্যর্থতা ও নতি স্বীকারের মাধ্যমে অজ্ঞামোহর ও খাদেমদের চূড়ান্ত পরাজয় ঘটবে। আমার ইচ্ছা হলো শিরক ও কুফরের শিকড় পুরোপুরি উপড়ে ফেলে মিশরে একাত্মবাদী খোদার ইবাদত প্রতিষ্ঠিত করা। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ওই দিন আর খুব বেশি দূরে নয়।
শুধুমাত্র কিছুটা সবুর করুন, যাতে আমুনের ইবাদতখানার ধন সম্পদ কমে যায় আর সাধারণ জনগণের বহু খোদায় বিশ্বাস ভেঙে যায়। তার মানে সত্যি সত্যি সেই দিন আসবে, যেদিন হাজার হাজার বছর ধরে মিশরের এই অত্যাচারী জুলুমবাজ আমুন খোদার সমাপ্তি ঘটবে। খোদা তালার ইচ্ছা একাত্মবাদী খোদার শেরেক ও কুফরি ইবাদতকারীদের বিরুদ্ধে অবশ্যই তার বিজয় লাভ করবেন, আর খোদা তালার এই ওয়াদার খুব শীঘ্রই প্রতিফলন ঘটবে। আমার চিন্তা কিন্তু শুধুমাত্র বানুতির জন্য। তিনি খাদেমদেরকে আমার হুকুমত ও পদক্ষেপ সম্পর্কে অগ্রিম সচেতন করতে পারেন। যদি বানুতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠেন, তবে তাকে জেলখানায় নিক্ষেপ করা হবে। মনে হয় না সেটা করা ঠিক হবে। তাকে রাজমহলের মধ্যে নজরদারিতে রাখতে হবে, যাতে সে বাহিরের কারোর সাথে কোনো যোগাযোগ রক্ষা করতে না পারে। আচ্ছা ঠিক আছে, হরিণহোপকে আমার নিকট পাঠিয়ে দাও। আমার মাতা বানুতি আজ থেকে নজরবন্দী। খাদেমদের সাথে তার যোগাযোগ যেন না হয়। তার সাথে যে দেখা করতে চাইবে আমার নিকট নিয়ে আসবে। তার রাজমহলের বাইরে যাবার ব্যাপারে কোনো অনুমতি নেই। দরুদ মিশরের মহান প্রভু অখুনাতুন, মিশরের আসমান ও জমিনের মহামান্য বাদশা। মহান খোদা তালার দরুদ বিজয়ী সিফাহ সালার, হরেনহোপ ও রুদামুনকে। যদি মহামান্য বাদশা অনুমতি প্রদান করেন, তাহলে যুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণী পেশ করব। যদিও মিশরের সৈন্যবাহিনীর বিজয় এবং সিপাহ সালার হরেনহোপের বীরত্ব সম্পর্কে অবগত আছি, তারপরও জবান থেকে শোনার আনন্দটাই আলাদা। এটা মহামান্য বাদশা অখুনাতুনের দয়া। অমরিদগণ মিশরের সীমানাগুলোতে আক্রমণ করে বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল, লুণ্ঠন করেছিল এবং আমাদের সীমান্তগুলোকে তাদের দখলে নিয়ে নিয়েছিল। কিন্তু তাদেরকে আমরা পরাজয়ে বাধ্য করেছি। হাজার হাজার দখলদারদের হত্যা করেছি এবং তাদের নারী ও সন্তানদের বন্দী করেছি। প্রচুর গনিমতের মাল দখল করেছি। কঠিন লড়াইয়ের পর তাদের বাদশাকে গ্রেফতার করেছি। সকল লস্কর ও নারী সন্তানদের সম্মুখে বাদশার মুন্ডুপাত করেছি। শুধু তাই নয়, আমি এমনকি সিফাহ সালার হরেনহোপকে কঠিন পরিস্থিতি জয় করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বলার মতো আরো অনেক কিছু রয়েছে যা আপনার শোনা উচিত আলী জনাব। আমি লুণ্ঠন ও কতলের কথা শুনে সহ্য করতে পারি না। এটা স্বীকার করতে মোটেও কোনো দ্বিধা নেই যে মিশর সিপাহ সালার হরেনহোপের কাছে ঋণী। যদি আপনার সাহসিকতা ও বীরত্ব না থাকতো, তবে মিশর এতদিনে ধ্বংস হয়ে যেত। মহামান্য বাদশাহ, যুদ্ধ সম্পর্কে আপনার বিবরণী অবশ্যই শুনবেন, তবে কতল ও রক্তপাতের কথা না বলাই ভালো। জনাব হুরেনহোপ, যুদ্ধের বিবরণী ঠিক এমনভাবে দিন যেন তা মহান বাদশাকে ব্যথিত না করে। ইনারুস, আমাদের বীর সেনাপতির ক্লান্তি দূর করার জন্য অমৃত সুধার শরবত পান করাও। যদি আপনার স্মরণে থাকে, আমি বেশ কয়েকবার ইবাদতখানা ও খাদেমদের আইনের বিরুদ্ধে মহামান্য বাদশার সরাসরি হস্তক্ষেপের বিরুদ্ধে ছিলাম। এখন কি তবে উপযুক্ত সময় এসেছে? পরিপূর্ণভাবে এসেছে। বানুর নিফার তৃতীয় ওয়াসেনাত, আমাকে ইউজারসিফের সঙ্গে একাকী থাকতে দাও। আমুন ইবাদতখানা তার জমি জমার বিশাল অংশ যেমন হারিয়ে ফেলেছে, ঠিক তেমনি তাদের ধনভাণ্ডারও শেষ করে ফেলেছে। সেটা জানি। এছাড়াও মিশরের বিশাল জনগোষ্ঠী একাত্মবাদী খোদার ইবাদত করছে। প্রস্তাব করছি প্রতিটি শহরে ঘোষণা করা হোক, এখন থেকে মিশরের জনগণের রাষ্ট্রীয় ধর্ম হবে একাত্মবাদী খোদার ধর্ম। নিশ্চয়ই শুনেছ হরেনহোপ, আমরা একাত্মবাদী খোদার ইবাদতকারী। এখন থেকে আমুনের ইবাদত করা পাপাচার ও গুনাহ বলে গণ্য করা হবে। যদিও আমুনের ইবাদতখানা আমার নিকট যথেষ্ট সম্মানের, তথাপি মহামান্য বাদশার বিশ্বাস ও আকিদাকে আমি প্রাধান্য দেব। তোমার কাছে এটা ভিন্ন আর কিছুই চাই না। যেভাবে মিশরের সীমান্ত দুশ্মন থেকে পবিত্র করেছ, সেভাবে মিশর থেকে কুফরি ও সেরেক দূর করবে।
আমি মহামান্য বাদশার প্রতি অনুগত। এখন থেকেই পদক্ষেপ নেওয়া হবে। একাত্মবাদী খোদার ইবাদতকারীদের সঙ্গে আমুন ইবাদতকারীদের লড়াইয়ের মোকাবেলায় অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আমাদের উচিত হবে মিশরের সমস্ত লস্কর বাহিনীকে প্রস্তুত রাখা। হয়তো ফিতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। যদিও আমি খুন ও রক্তপাত এসবের বিরুদ্ধে, কিন্তু কোনো উপায় নেই। প্রয়োজন মানুষকে বাধ্য করে। আমরা বছরের পর বছর সবুর করেছি। ইবাদতখানার বিরুদ্ধে পদক্ষেপে আমরা ধীরে চলো নীতি গ্রহণ করেছি, যাতে রক্তপাতের সংখ্যা কমিয়ে রাখা যায়। আপনি চিন্তা করবেন না, আশা করছি কোনো রক্তপাত ঘটবে না। জনাব অখনাতুন ও ইউজারসিফ একে অপরের প্রতি নির্ভরশীল। বাদশাহ জনাব ইউজারসিফকে ইলাহির পক্ষ থেকে একজন পথপ্রদর্শক বলেই মনে করেন। হে খোদার নবী, দোয়া করুন যে এই আইন পরিবর্তন করতে যেন কোনো রক্তপাত না হয়, কোনো মানুষের জান যেন কতল না হয়। কোনো উচ্চ মকামে পৌঁছতে গেলে অনেক কঠিন কিছু প্রদান করতে হয়। কতই না ভালো হতো যদি ইমানের পথে অসংখ্য রক্ত ঢেলে দেওয়া যেত। এই রক্তগুলোই অন্ধকার কল্পকে আলো দান করে এবং মৃত আত্মাগুলোকে জিন্দা করে তোলে। কিন্তু এগুলো ছাড়াও আমি আশাবাদী আল্লাহ তাআলা অবশ্যই একাত্মবাদী খোদার অনুসারীদের সাহায্য করবেন এবং এই কুফরি ও শিরকের বিরুদ্ধে লড়াইয়ে ঈমানদারগণই জয়ী হবেন। কি হয়েছে জনাব ইউজারসিফ? অগ্নির ন্যায় জ্বলছেন কেন? আজ ইবাদতখানার প্রধান সেনাপতি পদি আমুন তার সৈন্যবাহিনী নিয়ে তেবসের গুদামগুলোতে হামলা করেছে। আমাদের 10-এর অধিক লোককে তারা হত্যা করেছে। গুদামগুলোতে অগ্নিসংযোগ করতে চেয়েছিল, কিন্তু আমরা তা প্রতিরোধ করতে পেরেছি। আপনার কোনো ক্ষতি হয়নি তো? দৈহিকভাবে কোনো ক্ষতি হয়নি, তবে এই ঘটনায় আমার রুহ ভীষণ কষ্ট পাচ্ছে। ইবাদতখানার স্পর্ধা এতটাই বেড়ে গেছে, তারা দিনের আলোতে আমাদের গুদামে আক্রমণ করে। নিঃসন্দেহে এই ঘটনার মূল হোতাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত মহামান্য বাদশাহ। আমুন ইবাদতখানার খাদেমগণ এই অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দিতে বাধ্য। হরেন হোপ, শোনো, আমি আদেশ দিচ্ছি, ইবাদতখানাকে পরাজিত করবে এবং আমুন মূর্তি ধ্বংস করবে, খাদেমদের ইবাদতখানা থেকে বের করে দিবে। তারপর ইবাদতখানা ধ্বংস করবে, কোনো রক্তপাত যেন না ঘটে। এই ঘটনার আসল হোতাকে গ্রেফতার করে আনবে। জি জাহাপনা, কিছুক্ষণের মধ্যে আপনার ফরমান বাস্তবায়ন হবে। শুনেছি আপনি যখন ইবাদতখানায় থাকতেন তখন আমুন মানুষের সঙ্গে কথা বলতো, আর যখন থাকতেন না তখন আমুন নীরব থাকত। আপনি নিজে কি বিশ্বাস করেন যে তুচ্ছ অবস্থায় আমুনকে খাদেমদের দ্বারা লুকানো হয়েছিল, সেই আমুন কথা বলতে পারে? সাধারণ মানুষকে ওহির দোহাই দিয়ে ধোঁকা দেয়া যায়, কিন্তু জনাব ইউজারসিফকে ধোঁকা দেয়া সম্ভব নয়। হাকিকত হচ্ছে আমুনের কাছাকাছি একটা জানালা দিয়ে কণ্ঠ পরিবর্তন করে মানুষের সঙ্গে কথা বলতাম। শব্দগুলো ইবাদতখানার প্রতিধ্বনি হয়ে মানুষের কাছে পৌঁছত। মানুষ ভাবত আমুন কথা বলছে। আমুন
অজ্ঞামোহর, আপনি একজন চালাক প্রকৃতির লোক। কেন এই উপলব্ধি ও অনুভূতিগুলো মানুষের সাহায্যে কাজে লাগাননি? একটি মিথ্যে বিষয় বারবার বলায় ধীরে ধীরে সেটি সত্য হিসেবে মেনে নেওয়া হয়, আর আমরাও আমনকে খোদা হিসেবে কল্পনা করি। মিষ্টি মধুর দুনিয়ায় মানুষের আহম্মকি মূর্খতা খুব বেশি প্ররোচনা ছিল। জনগণ এগুলোই চেয়েছে, আর আমরাও নিজেদের লাভের জন্য এগুলো লুফে নিয়েছি। আর এগুলো করতে করতে আস্তে আস্তে আমনকে মহান খোদার স্বরূপ তৈরি করেছি। তোমরা জনগণের সামনে বারবার মিথ্যে উপস্থাপন করে জনগণকে বোকা বানিয়েছ। জনগণ কিন্তু বোকা নয়, তোমরা হাকিকতকে গোপন করেছ, ফলে জনগণ মিথ্যের মাঝে হাকিকত খুঁজেছে। তোমরা হক এবং বাতিলকে একসঙ্গে তাদের সামনে উপস্থাপন করো, তারপর দেখো জনগণ কোনটি গ্রহণ করে। দরুদ মিশরের মহাপরাক্রমশালী বাদশাহ। দরুদ খোদার নবী। খোশামদেদ বানু। খোশামদিদ বানু। আসুন আসুন। কি হলো হাকিম ইউজারসিফ, আমাদের কম স্মরণ করছো মনে হয়? হয়তো নতুন কোনো চিন্তা ইউজারসিফকে মশগুল করে রেখেছে। যদি জানতাম স্ত্রী সন্তান ইউজারসিফকে এত মাশগুল করে রাখবে, আমাদের থেকে এত গাফেল করে রাখবে, তাহলে তো বিবাহের অনুমতি দিতাম না। তিনি অন্য একটি কারণে এখন একটু ব্যস্ত রয়েছেন মহামান্য বাদশাহ। তাহলে তো অনুমান ঠিকই আছে। না বানু, আপনার অনুমান একেবারেই সঠিক নয়। আজিজে মিশরের মশগুলের কারণ হচ্ছে তার ভাইয়েরা। তোমার ভাইরা? জি, মহান খোদাতালার করুণায় আমি আমার ভাইদেরকে 30 বছর পরে পেয়েছি। এটা তো খুব ভালো খবর, ইউজারসিফকে অভিনন্দন জানাই। তোমার আব্বাজান হজরত ইয়াকুব নবীর কি খবর? এখনো তার দিদারের তৌফিক আমার হয়নি, কিন্তু ভাইদের সঙ্গে এর মধ্যেই 2 বার মোলাকাত হয়েছে। তারা এখন কেনানে আছে। তাদের সঙ্গে তোমার আব্বাজানকে নিয়ে আসছে না কেন? এখানে আমরা তাদের সাহায্য করতে পারবো। জি, আমিও তেমনটি চাইছি, কিন্তু এর আগে মহামান্য বাদশার অনুমতি প্রয়োজন। হজরত ইয়াকুব নবী মিশরের চরণধলি দিবেন, এটা তো গর্বের বিষয়। মিশরের আসল মালিক তুমি, আমার কাছে অনুমতি চাইছো? যত দ্রুত সম্ভব নিয়ে এসো। ভেবেছিলাম ওয়াসেনাতের এশকে মাশগুল রয়েছ, এখন আবার নতুন করে জুলেখার এশক। আমরা তো ভেবেছিলাম আমাদের ভুলে যাওয়ার কারণ এটাই। আপাতত সে ভিন্ন মাসুকের রহস্য উন্মোচনে মাশগুল রয়েছে। আমাকে নিয়ে সে এখন একেবারেই ভাবছে না। ভুল করেছে। ইউজারসিফ তো খোদা থেকে আলাদা নয়। জুলেখাকে এখানে ডেকে নিয়ে এসো। নিজের খানদানকে কোথায় জায়গা দিতে চাও? ভেবেছি তাদেরকে কুশেন এলাকার মেনফিসে স্থান দেব। নীল নদের ত্রিমোহনার কাছাকাছি উর্বর ভূমি রয়েছে, খুবই উত্তম জায়গা। তোমার সাথে একমত রয়েছি। কিন্তু আমাদের শর্ত হলো জনাব ইউজারসিফ যেন তার পিতা ও ভাইদের পেয়ে আমাদের ভুলে না যান। আমরা ইউজারসিফের দূরত্ব সহ্য করতে পারবো না। আমাদের প্রতি জুলুম করো না। এটি মহামান্য বাদশার বিশেষ অনুগ্রহ। আপনি তো একেবারে পুত পবিত্র তাপসী হয়ে উঠেছেন। তবে কি সমস্ত জিন্দেগি ইবাদতে মশগুল হয়ে কাটাবেন? পূর্বে আমুনের ইবাদত করতেন এবং তার ইবাদতখানার ইলাহি ছিলেন, আর এখন এক খোদার ইবাদত করছেন, তার ইবাদতেই মশগুল আছেন। আজকে আমরা জুলেখাকে উঁচু মাকাম থেকে কিছুটা টেনে নামাতে চাচ্ছি, জমিনের বুকে দেখতে চাচ্ছি। তার কোনো প্রয়োজন নেই মহামান্য বাদশাহ। এখনো দুনিয়ার জেলখানায় দেহ ও মন বন্দী হয়ে আছে। ইচ্ছে প্রকাশ করুন, জমিনেই পা রয়েছে। যদি তাই হয় তবে কোন এশকের খেলা খেলছেন? জমিনবাসী থেকে কেন গাফেল রয়েছে?
জমিনবাসী তো সকলের সেজদার পাত্র। জুলেখার গাফেলতিতে তার মর্যাদার কোনো হেরফের হবে না। আমরা চাই না এই গাফেলতি অব্যাহত থাকুক। কেন ইউজারসিফের সহধর্মিণী হিসেবে নিজেকে কবুল করছো না? ঠিক তাই, আমরাও মিশরের মন্ত্রী মহোদয় জনাব ইউজারসিফের জন্য আপনার পানি প্রার্থী। যদি মহামান্য বাদশাহ ও বানু অনুমতি প্রদান করেন, তবে বানু জুলেখাকে চিন্তাভাবনা করার জন্য কয়েকটা দিন ফুসরাত দিন। চিন্তা ভাবনা করার জন্য ফুসরত দিচ্ছি, কিন্তু অস্বীকার করার জন্য নয়। আমি হ্যাঁ বোধক উত্তর চাই। তোমরা দুজনেই অতি আপনজন। আমরা চাই না এই মিলন বেশি বিলম্বিত হোক। জুলেখা, যেতে পারো। দরুদ খোদার নবী। মিশরে খোশামদেদ। আমি মিশরের বাদশাহ হিসেবে ইয়াকুব নবীর মিশরে আগমনকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তার পবিত্র চরণ ধুলিতে এদেশের মাটি আরো পুণ্যময় হয়ে উঠবে। আমরা তার উপস্থিতিকে মিশরের সৌভাগ্য হিসেবে গ্রহণ করছি। আশা করছি তার পবিত্র চরণ ধুলিতে মিশরের দুর্ভিক্ষের দ্রুতই উপশম হবে। কখনো কি চিন্তা করেছিলি যে ইউসুফের খোয়াব বাস্তবে রূপ নেবে? কখনো না। এর চাইতে অধিক খারাপ হচ্ছে, তাকে এখন প্রশংসা করতে ও তাজিম করতে বাধ্য হব। হে ইউসুফ, নিজেকে জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয়ভাবে সজ্জিত করো, অতঃপর এই মজলিসে আগমন করো, যেন সবাই জানতে পারে মহান খোদাতালা যাকে অধিক প্রিয় মনে করেন, কোনো দুশ্মনই তাকে আটকে রাখতে পারে না। যদি অনুমতি দান করেন আব্বাজান, কিছুক্ষণের জন্য আপনার উপস্থিতি থেকে ছুটি নেব এবং দ্রুতই ফিরে আসব। আচ্ছা যাও বাছা ধন, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। জি। ইনি হচ্ছেন বানু ওয়াসেনাত। ইনি হচ্ছেন মিশরের একজন বড় মাপের এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীর কন্যা, ইউজারসিফের সহধর্মিণী। এই হলো ইউসুফ নবীর কন্যা মালাসে।
এবং পুত্র আফরাহিম। দেখেছ লিয়া, আমাদের ইউসুফের সন্তান রয়েছে, দুইটি সুন্দর ও মিষ্টি ফুল।